প্রিয় দর্শক, আপনার কি বাত ব্যথা? আপনার কি জয়েন্টে জয়েন্টে ব্যথা? আপনি কি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছেন? আপনার কি দাউদ চুলকানি একজিমা? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই গাছটির ইংরেজি নাম ক্রাউন ফলোয়ার, বৈজ্ঞানিক নাম ক্যালোট্রোপিস জিগ্যান্টিয়া, যা বাংলায় আকন্দ গাছ নামে পরিচিত। বহু প্রাচীনকাল থেকেই ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ও ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই গাছের পাতা, ফুল, ফল, ছাল এবং দুধালো কষ বা রস বিভিন্ন রোগের উপশমে কাজ করে। এই গাছের উপকারিতা ও ব্যবহার: বাত ব্যথা ও জয়েন্টের ব্যথা দূর করতে। আকন্দ পাতা সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে জয়েন্ট, পিঠ বা বাতের ব্যথার স্থানে সেঁক দিলে দ্রুত ফোলা ও ব্যথা কমে। শ্বাসকষ্ট, হাঁপানি দূর করতে আকন্দের শুকনো ফুল ও পাতার ধোয়া কিংবা চিকিৎসকের পরামর্শে তৈরি কাত সেবনে কফ পরিষ্কার হয় এবং শ্বাসকষ্ট উপশম হয়। ত্বকের সমস্যা ও খোসপাসরা দূর করতে দাউদ চুলকানি একজিমা, খোসপাসরা নিরাময় এর কষ বা পাতার রস দারুণ কার্যকরী। তবে এটি ত্বকে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ফোড়া পাকাতে আকন্দ পাতা হালকা গরম করে ফোড়ার উপর বেঁধে রাখলে ফোড়া দ্রুত পেকে ফেটে যায় এবং ব্যথা কমে। হজম ও পেটের সমস্যায় পরিমিত মাত্রায় মূলের ছাল বা ব্যবহারিক অংশ বায়ুনাশক, হজমকারক এবং পাকস্থলীর ব্যথা নিরামক হিসেবে কাজ করে। পোকামাকড়ের কামড়ে এই আকন্দ গাছ বিষাক্ত পোকা বা বিচ্ছুর কামড়ে আকন্দের কষ লাগালে বিষক্রিয়া ও জ্বালাপোড়া কমে যায়। সতর্কতা: আকন্দ গাছের সাদা কষ বা দুধ অত্যন্ত বিষাক্ত ও তীব্র ক্ষতিকারক। এটি কোনোভাবেই যেন চোখে না লাগে, এতে দৃষ্টিশক্তি ক্ষতি হতে পারে। এছাড়া অতিরিক্ত সেবনে বমি বা বিষক্রিয়া হতে পারে। তাই যে কোনো অভ্যন্তরীণ ব্যবহারে অভিজ্ঞ কবিরাজ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত আবশ্যক। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিভিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।